জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া। মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করে তুলবে, চলুন জেনে নিই। আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আর জেনে নিই আজকের দিনে আপনাদের রাশির ফল। আজ 26শে সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 9 আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5:46 নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যেবেলায় 5:46 দিকে। আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 8:19 প্রায় এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন সকালবেলায় 8:48 দিকে। আজকের তিথি, এই দিনটি শুক্লপক্ষের চতুর্থী তিথি। পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথিটি সকাল 6:24 পর্যন্ত কার্যকর থাকতে চলেছে। আজকের নক্ষত্র, 26শে সেপ্টেম্বর 2025 তারিখে দুটি ভিন্ন নক্ষত্রের প্রভাব থাকবে। দিনের বেশিরভাগ সময় বিশাখা নক্ষত্র কার্যকর থাকবে, যা কিনা রাত 10:10 শেষ হবে এবং রাত 10:10 পর অনুরাধা নক্ষত্রের সূচনা হতে চলেছে। আজকের যোগ, দিনটিতে বিষকুম্ভ যোগ থাকতে চলেছে, যা কিনা রাত 10:51 পর্যন্ত কার্যকর হয়ে উঠবে। আজকের বিশেষকরণ, পঞ্জিকা অনুসারে 26শে সেপ্টেম্বর তারিখের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকবে, যা সকাল 9:33 পর্যন্ত কার্যকর থাকতে চলেছে। আজকের বিশেষ শুভ সময়, এই দিনে ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় 4:36 থেকে ভোরবেলায় 5:24 পর্যন্ত। এছাড়াও আজ রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ এবং রবি যোগ, উভয়ই থাকবে রাত্রি 10:09 শুরু হয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত। আজকের অশুভ সময়, এই দিনের প্রধান অশুভ সময়গুলি হলো বৃষ্টিকরণ, যা কিনা ভদ্রা নামেও পরিচিত, সকাল 6:11 থেকে সকাল 9:32 পর্যন্ত বিদ্যমান। এছাড়া রাত 10:09 বিদাল যোগ শুরু হবে। আজকের বিশেষ ঘটনাবলী, আজ রয়েছে উপলক্ষ্মী ললিতা ব্রত। এই দিনের প্রধান উৎসব হলো গিয়ে ললিতা পঞ্চমী, যা উপঙ্গ ললিতা ব্রত নামেও পরিচিত। এই উৎসব দেবী ললিতার উদ্দেশ্যে নিবেদিত, যিনি কিনা হলেন দেবী দুর্গার একটি রূপ এবং 10 মহাবিদ্যার অন্যতম। মীন রাশি পাইসেস, 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব পড়বে, চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন। আজ চন্দ্রদেব আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছেন, যা কিনা আর্থিক ক্ষেত্রকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ঘরে থাকার কারণে পারিবারিক সুখ এবং অভ্যন্তরীণ শান্তি আপনাদের মধ্যে বজায় থাকবে। শনিদেব একাদশ ঘরে থাকার কারণে আপনাদের আয় আজকে প্রবল বৃদ্ধি পেতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে, কারণ কি কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। তবে নিজেদের বুদ্ধি এবং ধৈর্যের সাহায্যে কিন্তু আপনারা অসাধ্য সাধন ঘটাতে পারবেন। দিনের দ্বিতীয়ার্ধে কিছু ভালো খবর পাওয়ার আপনাদের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ীদার মাইন্ডসেটের আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের সুযোগ আপনারা অ্যাচিভ করবেন। অংশীদারিত্বে ব্যবসায় আপনারা কিন্তু ভালো লাভবান হতে চলেছেন। তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে দেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আজকের দিনটি বেশি ভালো। আপনার কর্মদক্ষতা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আপনারা কিন্তু বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন, কারণ আপনারা সময় সময় মতো আপনাদের কাজ প্রেজেন্ট করতে পারবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন, যা কিনা আপনাকে আরো সহজ করতে সুবিধা দেবে। আজকের দিনে পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং যে কোনো কঠিন থেকে কঠিন বিষয় সহজেই বুঝে উঠতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিচ্ছেন এমন কেউ থেকে থাকেন, তাদের জন্য কিন্তু দিনটি বিশেষভাবে শুভ ফল দেয়। আজকের দিনে আপনাদের আর্থিক দিক দিয়ে কেমন যাবে? আর্থিক অবস্থা, দিনটি বিশেষভাবে শক্তিশালী। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। পুরনো কোনো ঋণ শোধ করার সুযোগ আপনারা কিন্তু পেয়ে থাকবেন। আজকের দিনে আপনাদের অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়ে দাঁড়াবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন?
পারিবারিক জীবনে আপনাদের আনন্দময় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক বেশ মধুরই থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য কিন্তু দিনটি রোমান্টিক এবং সুখকর হতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে হজমের সমস্যা অথবা পেটে অস্বস্তিকর ব্যথা আপনাদের দেখা দিতে পারে। তার জন্য আপনারা কিন্তু তৈলাক্ত জাতীয় খাবার এড়িয়ে চলুন এবং ঘরের খাবার খান, এতে আপনাদের স্বাস্থ্য এবং খুবই ভালো থাকবে। নিয়মিত যোগাব্যায়াম করুন এবং ধ্যান করতে পারেন, এটি আপনাদের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং ক্রিম। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন অথবা রুমালটাকে ব্যবহার করতে পারেন এই রঙের, তাহলে কিন্তু ভালো ফল নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের শুভ সংখ্যা হলো 3 এবং 7। আজকের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন ভোলেনাথের কাছে গিয়ে। এটি আপনার দিনটিকে আরো শুভ এবং মধুর করে তুলবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান। আজ 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার, পঞ্জিকা অনুসারে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:49 প্রায়, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 8:12 দিকে, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 1:03 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 8:20 প্রায়। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3:20 আশেপাশে, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:45 আশেপাশে, এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকালবেলায় 3:35 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা 10:50 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়গুলো জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী আনুমানিক। স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি এবং বাতাসের গতিবিধি আর নদীর জলের প্রবাহের কারণে আসল সময়ের সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।